আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে শেয়ার করব নিম ফেস ওয়াশ সম্পর্কে, অর্থাৎ মমতাজ ব্র্যান্ডের একটি নিম ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটি ডিপ অ্যান্ড ক্লিন হেল্প অয়েলি স্কিন অ্যান্ড অ্যাকনি, অর্থাৎ স্কিনের জন্য এই ফেস ওয়াশটি কতটা কার্যকরী, এর উপাদানগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি যে ফেস ওয়াশটি নিয়েছি এটি হচ্ছে মমতাজ ব্র্যান্ডের একটি ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটির নাম নিম ফেস ওয়াশ, যেটি ডিপ অ্যান্ড ক্লিন অর্থাৎ স্কিনটাকে ডিপ করার জন্য কাজ করবে। এটি যেটি নিয়েছে এটি একটি 70 ml এর ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটির খুচরা মূল্য দেওয়া রয়েছে আপনার 140 টাকা। তো আপনি যখন এটি ক্রয় করতে যাবেন তখন আপনাকে 140 টাকার মধ্যেই ক্রয় করতে হবে। এই ফেস ওয়াশটি সব ধরনের স্কিনের সাথে শ্যুট করে, অর্থাৎ এই নর্মাল স্কিন বলেন বা অয়েলি স্কিন বলেন বা ড্রাই স্কিন বলেন, যে কোনো স্কিনের জন্য খুবই কার্যকরী একটি ফেস ওয়াশ। যে ফেস ওয়াশটি আপনার স্কিনটাকে ডিপ করবে এবং স্কিনের মধ্যে যদি এই ফেস ওয়াশটি আপনার অয়েলি স্কিন যাদের এবং যাদের অ্যাকনি অর্থাৎ পিম্পলের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী একটি ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটি আমি প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পর্কে আলোচনা করতেছি। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে সেখানে দেখেন, লক্ষ্য করবেন এখানে আপনার ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে হচ্ছে সোডিয়াম লেরোথ সালফেট, যেটি আপনার স্কিনের ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করার জন্য খুবই কার্যকরী, এবং তারপর দেওয়া রয়েছে আপনার কোকো গ্লুসাইড, যেটি আপনাকে স্কিনটাকে হার্ডলি করার জন্য বা ডিপ এবং ক্লিনজিং রাখার জন্য সাহায্য করবে। এরপর রয়েছে ডেকাইল গ্লোসাইট, এবং যে আপনার সিএফিরি কেকো ডাইনামাইট, এবং যে গ্লিসারিন। তো এখানে যতগুলো উপাদান রয়েছে তার মধ্যে আপনার ড্রাই সোডিয়াম ইএসডি, এবং যে আপনার যেটি সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়া, এবং যে ভিটামিন ফিনস, অর্থাৎ এখানে এই ফেস ওয়াশটির মধ্যে এমন কতগুলো উপাদান রয়েছে যেগুলো আপনার পিম্পলের জন্য এবং স্কিনটাকে ডিপ করার জন্য অর্থাৎ ক্লিনজিং করার জন্য কিন্তু খুবই কার্যকরী একটি ফেস ওয়াশ। যাদের দেখা যায় যে পিম্পলের সমস্যা থাকে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে ঘেমে যায় বা আপনার স্কিনের মধ্যে দেখা যায় ময়লা বা জীবাণুর কারণে দেখা যাচ্ছে যে পিম্পলগুলো দ্রুত বেড়ে যায়, অর্থাৎ যে কিছুদিন ব্যবহার করলেন ব্রণগুলো উঠতেছে আবার সেরে গেল, আবার দেখা যাচ্ছে যে কিছুদিন পর ব্রণের সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে। তো আপনি আসলে আপনার স্কিনের মধ্যে ব্যাকটেরিয়াগুলোকে পূর্ণভাবে জীবাণুগুলো ধ্বংস করতে না পারার কারণেই কিন্তু আপনাকে এই পিম্পলের সমস্যাগুলো বেশিরভাগ সব সময় দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার স্কিনটাকে ক্লিন রাখার জন্য এমন কিছু ফেস ওয়াশ ব্যবহার করতে হবে যে ফেস ওয়াশগুলো নিম সংযুক্ত থাকে এবং পিম্পলের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে সাহায্য করে। তো আমি যে ফেস ওয়াশটি নিয়েছি এটি আপনার দেখা যান এখানে অ্যাকনির কথা বলে রয়েছে, অর্থাৎ আপনার স্কিনের মধ্যে যে স্পটগুলো থাকে সেই স্পটগুলোও কিন্তু দূর করার ক্ষেত্রে খুবই কার্যকরী ফেস ওয়াশটি। এবং উপাদানগুলো যে দেওয়া রয়েছে প্রতিটা উপাদানে খুবই হার্ডলিভাবে, এবং যে আপনার স্কিনের মধ্যে রিমোটগুলো। এছাড়াও এই ফেস ওয়াশটির সবথেকে বেশি যেটি কার্যকর সেটি হচ্ছে যে অয়েলি স্কিনের জন্য, অর্থাৎ যারা অল্প সময় কাজের মধ্যে বা গরমের মধ্যে গেলে যায় যে স্কিনটা তেল চুপচুপে একটা ভাব থাকে এবং স্কিনটার মধ্যে একটা আনকমন একটা ফিল আসে। তো সেক্ষেত্রে আপনি অনেক ধরনের ফেস ওয়াশ ব্যবহার করছেন, কোনো ফেস ওয়াশে আপনার ওই তেলগুলো কাটানোর মধ্যে চেষ্টা করতে পারতেছে না। সেক্ষেত্রে আপনি যদি এই নিম ফেস ওয়াশ অর্থাৎ মমতাজ ব্র্যান্ডের এই নিম ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন, তো আপনার ওই স্কিন থেকে ওই অয়েলি কিন্তু অয়েলি ভাবটা কিন্তু খুব অল্প কিছুদিনের মধ্যে দূর হয়ে যাবে, এবং যে পিম্পলের সমস্যাগুলো খুব অল্প সীমিত সময়ের মধ্যে কিন্তু আপনার দূর হয়ে যাবে। তো এখন আসি যে এই ফেস ওয়াশটি কীভাবে ব্যবহার করবেন। তো ফেস ওয়াশটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ম মাফিক এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো ব্যবহার বিধিটা অবশ্যই আপনি, অনেক ফেস ওয়াশ থাকে যেগুলো দেখা যায় দিনে 2বার বা 3বার ব্যবহার করতে বলা হয়, তো এই ফেস ওয়াশটি সেরকম কোনো ফেস ওয়াশ নয়। এটি আপনি যখনই ঘেমে যাবেন বা যখনই আপনার স্কিনটা একটা রুক্ষতা বা সূক্ষ্মতা ভাব মনে হচ্ছে, আবার দেখা যাচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের দেখা যায় তেল চুপচে ভাব মনে হচ্ছে, ঠিক তখন আপনি ফেস ওয়াশ করে নেবেন। অর্থাৎ দিনে অন্তত আপনাকে যে কয়বার ফেস ওয়াশ করতে পারেন সেক্ষেত্রে ভালো। তবে দেখা যায় যাদের পিম্পলের সমস্যা রয়েছে তারা অন্তত 3বার ব্যবহার করবেন, তবে রাতে ঘুমানোর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন। তো এইভাবে ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।